এই তো সকাল সকাল একদম কাজে লেগে পড়লাম। এটা হচ্ছে সকালবেলা, তো কেউ ওঠেনি, আমি উঠেছি, এটার জন্যই নাস্তা বানিয়ে নিচ্ছি। ভাবলাম কেউ যখন ওঠেনি নাস্তাটা বানিয়ে ফেলি, সবাই উঠলে তো চিৎকার চেঁচামেচি হবে, বাচ্চাদের ঘর। তো এর মধ্যে আমার বোনও এসেছে, তো আপনারা তো দেখেইছেন। তো এখানে আমি সসেস বের করে নিয়েছি ঘুম থেকে ওঠার সাথে সাথে। এগুলো যখন মানে স্বাভাবিক রুম টেম্পারেচার আসছে, তারপরে এগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর আজকে বানাবো হচ্ছে সসেস নুডলস, ডিম দিব। আর মাংস ছিল, বুকের মাংস ছিল, কিন্তু ওইগুলা দিচ্ছি না, সসেস দিয়ে করেই দেখি খেতে কেমন লাগে। আমি কখনোই করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো এখানে এই যে খুব ছোট ছোট করে কেটে নিলাম, অত ছোট করিনি, অনেকগুলো পিস হয়েছে এখানে। এখন এগুলো আমি ভেজে ফেলবো। কড়াইতে সামান্য তেল দিলে হয়ে যায়, তো সামান্য করে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ভাজবো। এখানে ভাজার জন্য আমি কিছু ইউজ করবো না, কারণ হচ্ছে সসের মধ্যে সব কিছুই থাকে, একদম নুন থেকে শুরু করে সব কিছুই থাকে। তো আর বেশি কিছু কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট তেলের মধ্যে ফ্রাই করে নিলে হয়ে যায়। সসেস তো আমার বাচ্চাদের খুবই পছন্দ, ওরা এমনিতেও ওদেরকে ফ্রাই করে দিতে হয়, ওরা খায়। তো এই তো আমার সসেস এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিব, কারণ হচ্ছে নুডলসের মধ্যে ডিম দিলেও কিন্তু টেস্টে লাগে। আর যেহেতু স্টিক নুডলসটা রান্না করছি, ডিম, তারপর সসেস, কাঁচামরিচ এগুলো দিলেই খেতে কিন্তু খুব বেশ লাগে। বলা যায় না যে এটাই লাগবে, এটাই দিতে হবে, কিন্তু ঘরে থাকলেই দিই, আর না থাকলে যখন যেটা থাকে সেটা দিয়ে করি, এক একবার এক একভাবে করা হয়। তো এখানে একটাই ডিম দিব, বেশি দিব না, কারণ হচ্ছে আমরা 4-5 জন, বাচ্চারা তেমন খায় না, খুবই কম। নুডলস পছন্দ করে, কিন্তু তারপরে ওরা কম খায়। ওরা সবচেয়ে বেশি কেকটা একটু বেশি পছন্দ করে, সেজন্য কেকটা বানানো হয়। আর একটু স্পাইসি করছি, আর বিভিন্ন ধরনের সস দিব এখানে, ঘরের মধ্যে যা আছে। তো এভাবেই বানাবো। তো এখানে এখন দুজনের জন্য নিয়ে নিচ্ছি। মৌ উঠে গেছে, মানে আমার বোন মেজোটা, তো ওর জন্য নিয়ে নিচ্ছি। আমি দেখলাম যে আমি বানাতে বানাতে উঠে গেছে, তো ভাবলাম ভালোই হয়েছে, কারণ হচ্ছে একা একা নাস্তা খেতে ভালো লাগে না, সাথে যদি কেউ থাকে তাহলে ভালো লাগে। তো এই যে ওর জন্য স্পেশালভাবে নিয়ে নিলাম, আর এখন এই যে নিয়ে যাবো ওর জন্য। ওর রিয়াকশানটা দেখবো, উঠে মাত্র বসছে, মুখটুক ওয়াশ করে। ম্যাম নিন। গুড মর্নিং সবাইকে, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো এখন এই যে সকালে নাস্তা করতে বসলাম আমি আর মৌ। তো কেমন হয়েছে নুডলস? তো মেয়েটাকে স্কুলে নিয়ে গেলাম, আর এসেই এটা বানানো এখন খাবো, সবার জন্য রেখেছি, তো দেখেছেন। আর আমার শাশুড়ি মানে অনেক অসুস্থ, সবাই আমার শাশুড়ির জন্য একটু প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুবই অসুস্থ। এখন রান্না করব হচ্ছে কাঁকড়া। আমার বোন মেজোটা ক্লিন করে রেখেছে, আর এদিকে কাঁকড়ার ডিমগুলো, আর দেখেন বাচ্চারা ফেলে দিয়েছে। আলু দিয়ে রান্না করব। এখন সন্ধ্যার দিকে বসছি, কি নেল এক্সটেনশন করাবো,
ঘরের মধ্যে প্রোডাক্ট কিনেছি ওগুলো দিয়েই এই যে নখগুলো ছোট ছোট করে ফেললাম, দেখি কেমন করে দেয় ঐশী। ঐশী বসছে এখন, এই তো ঐশী আছে, ঐশী করে দিচ্ছে আমাকে, ঐশী করাচ্ছে আমাকে, করিয়ে দিচ্ছে নেল আর্ট। দারাজ থেকে নিয়েছি এটা, দেখি কেমন হয়, আশা করি ভালো হবে না, পার্লারটাই টেকসই হয়। আগে ফার্স্টে কি যে করে দিচ্ছে কি জানি, ঘষাঘষি। তা আমি এখানে নেল বেছে রাখলাম, এই তো নেল বেছে রেখেছি আমার হাতের সাইজে। এখানে এক বক্স নেল আছে। অ্যাকচুয়ালি এটা দিয়ে কী করে আমি নিজেও জানি না। এটা দিয়ে উদ্ভিদে জিন জেল থাকে শক্ত ব্যাপার উড়াই যায়। ও আচ্ছা, বালিশ দাও, হ্যাঁ চুপো দাও, বালিশ। বালিশের রঙ দিয়ে সাপ্লাই দিন না বলবো আর টানিলে বুঝবে টানছে, এখানে হাত টানছে, এটা দেওয়ার পরে কেমিক্যাল। ইউভি লাইট আর কি সবচেয়ে ভালো উদ্ধর হেডটুম না উদ্ধর হেডটুম। নেল লাগানো কমপ্লিট, এখন ঘষে মেজে ঠিক করে দিচ্ছে এটাকে। গোল রাউন্ড করে দেয় না, রাউন্ড গোল রাউন্ড করে দিতাম। নেল এক্সটেনশন করা ডান। এই যে কেমন দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে জানাবেন। একদম গ্লিস মারছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আমার তো বড় নেল অনেক পছন্দ, বাট থাকে না, ভেঙে যায়। তো এখন এটা দেখি কতদিন থাকে, তো আপনাদেরকে আমি জানাবো কতদিন থাকে। তো আজকে এখানে সবাইকে গুড নাইট জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা ভিজিট করছেন, দেখছেন আমার ব্লগগুলো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই সবাইকে টাটা জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, টাটা, গুড নাইট।